এই জায়গাটির নাম হচ্ছে বাংলা মোটর মোড়। বাংলা মোটর মোড় এত ব্যস্ততম একটি সড়ক, এত ব্যস্ততম একটি মোড়। এই মোড়ে সতর্কতা অবলম্বন না করলে সবসময় বিপদের সম্মুখীন হয়ে থাকতে পারে। যেমন এখানে চতুর্দিকে যে মুখটি আছে সব দিকেই ভেজাল, সব দিকে ঝামেলা। প্রত্যেকটা পথচারী এই রাস্তা পারাপার হওয়ার জন্য সতর্কতা অবলম্বন না করলে অ্যাক্সিডেন্ট অবধারিত। এই বাংলা মোটর মোড়ে আপনারা দেখেন চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করে। একদিক দিয়ে রাস্তা বন্ধ করলে দুই দিক দিয়ে তিন দিক দিয়ে গাড়ি আসা শুরু করে। ট্রাফিক ভাই পুলিশ তার কর্ম এবং দক্ষতা দিয়ে যেভাবে নিরলস পরিশ্রম করে কন্ট্রোল করে যাচ্ছেন তা বলাই বাহুল্য। চেষ্টা করে যাচ্ছেন সবকিছু যেন শৃঙ্খলার মধ্যে থাকে। এই বাংলা মোটর সড়কটি যে অবস্থা, এখানে যদি সতর্কতা অবলম্বন না করি বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আপনারা দেখুন যেভাবে চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করে, চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে গাড়ি আসে। কারণ বাজার থেকে আসে, শাহবাগ থেকে আসে, মগবাজার থেকে আসে, বিভিন্ন মোড় থেকে গাড়ি এসে এখানে জড়ো হয়। এখানে যদি একটু হলেই সমস্যার সম্মুখীন হওয়া অনেকটাই বেশি থাকে। ঝুঁকিপূর্ণ সড়ক, এই জায়গাটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ সড়ক। প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে এই জায়গাটি। 24 ঘন্টার মধ্যে প্রায় 16-17 ঘন্টা এই সড়কটি ব্যস্ত থাকে। তবে একটা জিনিস যে এখানে চতুর্মুখী রাস্তার যে ব্যস্ততম সড়কটি, এখানে ট্রাফিক পুলিশেরা কন্ট্রোল না করলে এখানে এমনভাবে যানজট লেগে থাকবে যে কোনো দিকে আসা যাওয়া করার কোনো রাস্তা থাকবে না। একবার যদি এখানে জট বেঁধে যায় তাহলে কোনো দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য চারিদিকের যে পরিবেশটি অসাধারণ, মোটামুটি ভালোই লাগছে। উপর দিয়ে মেট্রো রেলের রাস্তা, নিচ দিয়ে বাস পরিবহন, বিভিন্ন পরিবহনের গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করছেন। তো দর্শক, আজকের এই লং ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এই লং ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি বাংলা মোটর মোড়ের ব্যস্ততম সড়কটি তুলে ধরার চেষ্টা করেছি। তবে বাংলা মোটর মোড়ের একটা জিনিস খুব ভালো লেগেছে, রাস্তার যে ডিজাইনটা, যে কারুকাজটা একদম ক্লিন, একদম পরিষ্কার। দেখে খুবই ভালো লাগছে। নিঃসন্দেহে মনে হয় যেন এটা একটা ঢাকা শহর রাজধানী নয়, মনে হয় যেন একটা বিদেশ। খুবই ভালো লাগলো আমার কাছে। ভালো থাকবেন, ধন্যবাদ।